হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উষাস ব্লগে আরও একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। সো বন্ধুরা, প্রতিদিনের মতো কিন্তু আজকেরও ভিডিওটা আমি সকাল থেকেই দেখো শুরু করেছি। আর আজকের শরীরটা না প্রচণ্ড খারাপ। তো গতকাল রাতের থেকেই প্রেশারটা একটু আপ ডাউন করছিল, যার জন্য মাথা প্রচণ্ড পরিমাণে ঘুরছে। তো সকালবেলা একটু দেরিতে ঘুম থেকে উঠেছি আজকে। তো ঘুম থেকে উঠে সকালবেলার যে জলখাবার সেটা বানিয়েছিলাম। তো সুমনের জন্য এই যে সবজির তরকারি, আর মামামও কিন্তু এটাই খেয়েছিল। আর রুটি মা নিচের থেকেই করে দিয়েছে, আর আমি একটুখানি বেগুন পোড়া বানিয়েছিলাম আমার জন্য। ওই একটা মতো বেগুনই পুড়িয়েছি। তো একটা বেগুনও পোড়ালে গোটাটা খাওয়া যায় না। তো যতটা পেরেছি খেয়েছি। তো যাই হোক, তারপর দেখো একেবারে স্নান করে মামামকে স্নান করিয়ে রেডি করিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো যাচ্ছিলাম কোথায় চলো তোমাদের বলি। তো আজকে ছিল আমাদের একটু নিমন্ত্রণ ছোটো পিসির বাড়িতে। তো সেখানেই আমরা যাচ্ছিলাম। তো এই দেখো মাম্মামকে রেডি করিয়ে দিয়েছি, এই ড্রেসটা পরিয়েছি, আর মাম্মামকে আজকে ঝুঁটি বেঁধে দিয়েছি। চুলগুলো এত বড় বড় হয়ে গেছে না, একটু চুলটা না বেঁধে দিলে না চোখে মুখে পড়ে একটা কেমন যেন বিরক্তিকর। ওর তো লাগে না, আমার বিরক্তি লাগে। তার জন্য আজকে একেবারে উঁচু করে দেখো চুল বেঁধে দিয়েছি, তাও সেই চোখের সামনে অল্প অল্প দেখো এসে পড়ছে। তো যাই হোক, পিসির বাড়িতে যাওয়ার আগে মামামকে নিয়ে এসেছিলাম পোলিও খাওয়াতে। তো আজকে পালস পোলিওর ডেট ছিল, তো হেলথেই নিয়ে এসেছিলাম। তো এখানে এসে বললাম যে পোলিওটা আজকে খেয়ে নে, নয়তো পরে তো বাড়িতে এসে দিয়েও যায়। তো যেহেতু সময় হাতে ছিল, তো বললাম যে না চল খাইয়েই নিয়ে আসি। তো এখানে দেখো পোলিও খেতে এসছে, আর ও ভাবে কি যে কী না কি খাওয়াবে, কিন্তু দেয় তো পোলিও। তারপরে এই যে হাতের মধ্যে কালি দিচ্ছে, বলছে আমাকে কিন্তু ভালো দেখে কালি দেবে। তো বলছিল যে এই কালিটা ভালো না, এটা কীরকম দিয়েছো, দেখতে ভালো না। আমি কিন্তু পোলিও খাওয়ানো হয়ে যাওয়ার পর দেখো আমরা চলে এসেছিলাম যেখানে যাব সেই জায়গার উদ্দেশ্যে। তো এই হচ্ছে হরিসভা মন্দির। তো এটা ব্যারাকপুরেরই একটা মঠ যেখানে রাধা গোবিন্দর মন্দির রয়েছে। তো এখানে অনেক ধরনের অনুষ্ঠানই হয়। আর আজকে কিন্তু বেসিক্যালি আমি পিসেমশাইয়ের বাবা আর মায়ের বাৎসরিক যে অনুষ্ঠান, তো সেই কাজের অনুষ্ঠানটাই কিন্তু ওনারা এখানে করেছে, যার জন্য আমরা এখানে সবাই মিলে একত্রিত হয়েছিলাম। তো এখানে আসার পর একটা জিনিস সবথেকে বেশি খারাপ যেটা লেগেছে সেটা হচ্ছে গিয়ে ঠাকুরের দর্শন কিন্তু আমরা করতে পারিনি। তার কারণ আমাদের আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর দুপুর 1টার মধ্যে কিন্তু ঠাকুরের ভোগ আরতি, ভোগ প্রসাদ সমস্ত কিছু নিবেদন করে ঠাকুরের সজ্জার জন্য মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। আবার সেই বিকেল 5টার সময় খোলে। তার জন্য দেখো তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো এই দরজার পেছনেই কিন্তু রয়েছে ঠাকুরের মূর্তি, বিগ্রহ। তো সেটা তোমাদের আজকে আর দেখাতে পারলাম না। তো এখানে আসার পর সবার সাথে একটু কথাবার্তা বলে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম। আর খাওয়ার প্রচুর ধরনের পদ ছিল। তো যাই হোক, খুব ভালো খাওয়া দাওয়া হয়েছিল, আর অনেক ধরনের খাওয়া দাওয়া ছিল। তো সেগুলো খাওয়া দাওয়া করলাম। আর ঠাকুরের প্রসাদ তো সত্যিই খুব ভালো হয়, নতুন করে বলার কিছু নেই। তারপর কিন্তু এখান থেকে বেরিয়ে গেলাম, পিসির বাড়ি থেকে বেরোলাম। বেরিয়ে বাড়িতে আসলাম, আর বাইরে এতটাই গরম ছিল যে শরীর একেবারে রীতিমতো ক্লান্ত হয়ে গেছে। তো এসে একটুখানি রেস্ট নিয়ে নিলাম। তো এখন আবার রেডি হয়ে গেছি। এই যে মামামকে একটুখানি এই যে সোয়েটার পরিয়ে নিলাম। বাইরে বাইকে করে গেলে না প্রচণ্ড ঠান্ডা হাওয়া দেয়। তো এখন একটুখানি যাব কেনাকাটি করতে। টুকিটাকি কিছু কেনাকাটি রয়েছে, কিন্তু তার সাথে একটুখানি গোল্ড শপিংও রয়েছে, একটু সোনার দোকানেও যাব। আর মামামের জন্য কিছু কেনাকাটি রয়েছে, সামনেই তো মামামের স্কুল, তার জন্য। তো এখন আমরা বেরোবো। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাব। আজকে এই দুপুরবেলায় আমাদের বাড়ি থেকে ছোটো পিসির বাড়ির যেখানে অনুষ্ঠানটা হয়েছে জায়গার দূরত্বটা কিন্তু অনেকটাই ছিল। তো এতটা রাস্তা রোদের মধ্যে গেছি, তার মধ্যে বাইরে প্রচণ্ড গরম ছিল। তো মাথা একেবারে রীতিমতো না আমার ধরে গেছে, এতটা শরীর খারাপ লাগছে। যাই হোক, তারপরেই দেখো মাম্মামকে নিয়ে ফার্স্টে হচ্ছে ট্রেন্ডসে গেছিলাম। তো ট্রেন্ডসে এসে না জামা কাপড় খুব একটা বেশি পছন্দ হচ্ছিল না। তো ওর জন্য একটুখানি ভালো অনুষ্ঠান বাড়িতে পরার মতো এরকম একটা জামা কিনতাম। তো এখানে বেশি স্টক ছিল না, কিন্তু তারপরেও দেখো যা ছিল তার থেকেই বেছে নিলাম। যেহেতু তোমাদের সবসময় বলি যে দূরে বাচ্চা নিয়ে না যাওয়া যায় না, তো ধারের কাছে যা পাবো তার থেকেই কিন্তু পছন্দ করে কিনবো। মামামকে নিয়ে দূরে যাওয়া ওই যে গাড়ি করে নিয়ে যাওয়া, ট্রেনে তো যাওয়া যায় না। তার জন্য দেখো এখান থেকেই যা পেলাম পছন্দ করে নিলাম। আর যা যা কেনাকাটি করেছে অবশ্যই তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো, আর এই ভ্লগে না পারলে অবশ্যই কিন্তু নেক্সট ভ্লগে দেখাবো। তো যাই হোক, মামামের জন্য
জন্য এখান থেকে ড্রেস নিলাম, নেওয়ার পর মাম্মামকে এই যে ট্রায়াল করিয়ে করিয়ে দেখলাম। তো আজকে ভাবলাম জামা কাপড় কিনে একেবারে না ট্রায়াল করিয়েই নিয়ে আসবো। তো বাড়িতে নিয়ে আসার পর ওকে পরিয়ে দেখবো, তারপর আবারও ছোটো বড়ো হবে পাল্টাতে নিয়ে যাব, এরকমভাবে ভালো হয় না। তার জন্য ভাবলাম না পরিয়ে পরিয়ে দেখবো। আর দুপুরের দিকেই যেহেতু গেছি আর কি, ফাঁকা ছিল, মানে একেবারেই ফাঁকা ছিল। তার জন্য দেখো একটা একটা করে ড্রেস মাম্মামকে এখানে ট্রায়াল দিয়ে দিয়ে দেখেছি। তো এই যে ড্রেসটা পরেছে, এই ড্রেসটা ফার্স্টে আর কি পরিয়েছিলাম। তারপর দেখো এই যে এইগুলো পরিয়েছিলাম। এই পার্টি ওয়্যার ফ্রকগুলো বেশ ভালো ছিল, কিন্তু একটাই হচ্ছে গিয়ে সমস্যা ছিল, সেটা হচ্ছে গিয়ে মানে লেন্থে প্রচুর লম্বা। আর এটা পরে না মাম্মাম হাঁটতে গেলে একটা জিনিস দেখছিলাম যে জুতোটা ওর এই ফ্রকের মধ্যে মানে বেঁধে যাচ্ছে। আর এই যে অনুষ্ঠান বাড়িতে গিয়ে এরকম ড্রেস পরে তো একা একা হাঁটতেই পারবে না, সবসময় তো ওকে মানে আমরা নজর করতে পারবো না, এদিক ওদিক যাবে আর আর কি পড়ে যাবে, পড়ে গিয়ে একেবারে দাঁত মুখ ভাঙবে। তার জন্য এটা আমার এতটাই আর কি পছন্দ হয়েছিল। তো সুমনের বলছিল যে নিয়ে যাই কোলে কোলে ওকে রাখবো, তো কোলে কোলে কতক্ষণই আর রাখবো। তার মধ্যে মাম্মাম যা শান্ত, মানে এক জায়গায় সত্যি কথা বসে না 5 মিনিটও, 5 মিনিট তো দূরের কথা, মানে এক জায়গায় 1 মিনিটও মানে শান্তভাবে বসে না। এটাও একটা পরিয়েছিলাম পার্পেল কালার, লাইট পার্পেল কালার, খুব সুন্দর ছিল। কিন্তু এগুলো ওই যে একই সমস্যা, অনেকটা বড়। যাই হোক, এগুলোর মধ্যে থেকেই কিন্তু বেছে একটা নিয়েছি। আর কোনটা নিয়েছি তোমাদের পরে দেখাবো। দেখো মাম্মামের তো কী আনন্দ, বলছিল যে পরি ড্রেস পরেছি, পরি ড্রেস পরেছি। তো এখানে কেনাকাটি কমপ্লিট করলাম, করে সোজা এখান থেকে বেরোলাম। আর এখান থেকে শুধু মাম্মামের জন্য কিন্তু কেনাকাটি করেছি তা না, মাম্মামের ভাইয়ার জন্যও কেনাকাটি করেছি, কিন্তু সেগুলো তোমাদের দেখাবো আর কিছুদিন পর। তো যাই হোক, এইখানে এই সমস্ত কিছু কেনাকাটি করলাম, করে চলে এসেছিলাম মাম্মামের জন্য একটা জলের বোতল। মানে স্কুল তো মাম্মামের শুরু হয়ে যাবে এই মাসেই, মানে নেক্সট উইকে। তো স্কুলে জলের বোতল, টিফিন বক্স সব কিছুই দিয়ে আর কি মানে পাঠাতে হবে। তো স্কুল থেকে সেরকমই বলেছে। তো তার জন্য কীরকম কী নিতে লাগবে সেটাও বলে দিয়েছে। তো প্রথমে এই যে এই বোতলগুলো দেখছিলাম, কিন্তু স্কুল থেকে বলে দিয়েছে যে মিল্টনের বোতল দিয়ে পাঠাতে, অন্য কোনো বোতল ওরা স্কুলে অ্যালাউ করবে না। যার জন্য এই যে মিল্টনের এই বোতলগুলো দেখছিলাম। তো এগুলো একটুখানি মানে খুলে জল খাওয়া মামামের জন্য অনেকটাই খটোমটো, তার জন্য এরকম নিলাম না, একটু অন্য ধরনের নিলাম, মানে এটার প্রসেসটা একটু অন্যরকম ছিল। তো এই ধরনের নিলাম না, একটু অন্য ধরনের নিলাম। আর এই যে দোকানের মধ্যে গিয়ে মাম্মাম মানে এই বোতল দেখে তো মানে কি করবে বুঝতে পারছে না, মানে এখনই ওর এটা চাই। তো এই যে পিঙ্ক কালারেরটা এটা নিয়েছি লাস্ট, এটা একটু ইজি মনে হলো, মানে ওপরের দিকের মুখটা প্লাস্টিক মতো রয়েছে, মানে ওই যে কী একটা মেটেরিয়াল আমি সঠিক জানি না, তবে এটা প্লাস্টিক মতো ছিল। তো এটা খুব একটা বেশি অসুবিধা হবে না। তারপরে এই যে দেখো মাম্মামের জন্য টিফিন বক্স দেখলাম, টিফিন বক্সও নিয়েছি। আর টিফিন বক্সটা মিল্টনের নিইনি, তার কারণ আমি একদমই তো নতুন, তো স্কুল থেকে বলেছে মিল্টনেরই দিয়ে পাঠাতে, কিন্তু আমি একটু কম দামের মানে এরকম ধরনের আর কি নিয়েছি। তো এটা নিয়েছি টিফিন বক্স, আর ভেতরেও অনেক কিছু রয়েছে। জানি না মাম্মাম তো আর টিফিন একা একা খেতেও পারবে না, ওই একটু দিয়ে জাস্ট পাঠাবো। তো এইগুলো কেনাকাটি করলাম। তারপর দেখো সোজা চলে এসেছিলাম সোনার দোকানে। তো বাইরে তো একেবারে অন্ধকার হয়ে গেছে, আর এখানে এসে এই যে দেখো চোকার দেখছি। তো কিছুদিন আগে যখন ওই যে চুড় কিনতে গেছিলাম তখনও এই চোকারগুলো দেখেছিলাম, প্রচণ্ড পছন্দ হয়েছিল, কিন্তু সেই সময় আর নিতে পারিনি। যাই হোক, একটু টাকা পয়সারও অসুবিধা ছিল। তারপর তখন থেকেই মানে ইচ্ছে ছিল যে একটা নেব। আর আমার একটা মুক্তোর চোকার অলরেডি রয়েছে, কিন্তু সেটার ডিজাইনটা অন্য রকম, মানে এই ধরনের চোকার কিন্তু আমার নেই। তো এই ধরনের একটা চোকার কেনার কিন্তু বহু দিনের শখ। আজকে কিন্তু ফাইনালি এই ইচ্ছেটা পূরণই করে নিলাম। তো এই চোকার কিন্তু আজকে কিনেই ফেলেছি। তো অনেকগুলো দেখছিলাম, তার মধ্যে থেকে বাছাই করে একটা নিয়েছি, মানে যেটা ভালো লেগেছে মোটামুটি। আর সব কিছু বুঝেই তো নিতে লাগবে, মানে দামটা এমনকি জিনিসটা ভালো কিনা সব কিছু বুঝেই দেখো নিতে লাগবে। আর চোখ মুখের দেখো কি অবস্থা। তো এখানে আসার পর সব কিছু বিলিং হলো, আর এই দোকানে আসার পর না মানে মাম্মাম এত ডিস্টার্ব করছে, মানে এক দণ্ড আমাদেরকে দাঁড়াতে দিচ্ছে না, জিনিস কি দেখবো। তারপর এই যে মাম্মাম দোকানে এসে এটা খাবো ওটা খাবো এই সমস্ত বায়না করছে, মানে একটু
একটুও দেখতে দিচ্ছে না। কতটা যে মানে কম সময়ে জিনিসটা কিনেছি তা একমাত্র আমিই জানি। তো এখানে দেখো কোনটা নিয়েছি দেখালাম তোমাদের এক ঝলক, কিন্তু বাড়িতে যাওয়ার পর ভালো করে দেখাবো। তারপর এখানে সমস্ত কিছু কেনাকাটি করে দেখো মামামকে একটুখানি টুপি পরিয়ে নিলাম। তার কারণ মানে বাইকে করে আসবো তো, আর রাত্রেবেলায় কিন্তু শীত তো চলেই গেছে, কিন্তু ভালো ঠান্ডা হাওয়া আর কি আছে। আর মামাম এই বাইকের হাওয়াটা যদি একবার লেগে যায় ওই যে ঠান্ডা সর্দি মানে পর 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 চলতেই থাকবে। তো বলছিল যেটা কিনেছো দাও, হাতে করে নিয়ে বেরোবো। তো এই হাতে করে একটুখানি খানিকটা আর কি দিলাম, বললাম চল নিয়ে বেরো। তারপর তো আমি নিয়েই নিয়েছিলাম, তো নেবে আর কি বায়না করছিল। আজকে কিন্তু মামামের জন্য প্রচুর প্রয়োজনীয় জিনিস কেনা হয়েছে, মানে মামামের এই স্কুলের যা যা লাগবে আর কি। মামামের স্কুল ড্রেসও আমরা কিনতে গেছিলাম, তো সেই ব্লগটা তোমরা পাবেন নেক্সট ভিডিওতে। তো এখানে হচ্ছে কি দেখো এই যে মামামের জন্য জুতো কিনতে চলে এসেছিলাম খাদিমসে। তো স্কুল থেকে বলে দিয়েছে 2 ধরনের জুতো স্কুলে আর কি অ্যালাউ হবে, একটা হচ্ছে ডবল বেল্টের, একটা হচ্ছে কি সিঙ্গেল বেল্টের। তো আমরা প্রথমে হচ্ছে সিঙ্গেল বেল্টেরটাই নিলাম, তার কারণ ডবল বেল্টের যে জুতোগুলো সেগুলো অনেকটাই আর কি ভারী, আর সাইজেও না অনেকটা বড় আর কি। তো মামাম অতটা পরে হাঁটতে পারবে কি না, তারপরে একদম প্রথম যেহেতু বলেছে এই জুতোটা ওরা অ্যালাউ করবে, তার জন্য দেখো আমরা এইরকম সিঙ্গেল বেল্ট দেওয়া জুতোই কিন্তু নিলাম। তো এটা একটা নিয়েছিলাম মামামের স্কুলের জন্য, আর এই জুতোটা ওর পছন্দ হয়েছে। তো আর মামামের জন্য যে ড্রেস কিনেছিলাম, তো সেই ড্রেসের সাথে দেখো ম্যাচ করে এই যে এই একটা জুতো নিয়েছি। তো এই দুখানা জুতোই কিন্তু ওর জন্য নেওয়া হয়েছে, আর মামাম নিজে কিন্তু পছন্দ করেছে এই জুতোটা, মানে এটা নেবে আর কি, ভালো লেগেছে। তো সুমন বলছে ড্রেসের সাথে ম্যাচ করে একটা কিনতে, অনুষ্ঠানে পরবে আর কি, সামনে আমাদের অনুষ্ঠান আছে, তোমাদের অবশ্যই বলবো কি ব্যাপার না ব্যাপার। তো ওইখানে পরবে, তার জন্য দেখো এই যে ড্রেসের সাথে ম্যাচ করে জুতো। তো জুতো কিনে দেখো নিজে একটুখানি বললাম যে পরে পরে হেঁটে হেঁটে দেখ। তো অনেক কিছু কেনাকাটি করেছি, আর তারপর বাড়িতে এসেই যে মামামের জন্য একটুখানি সিদ্ধ ভাত বসিয়েছিলাম। তো আজকেও সকাল থেকে ভাত সেভাবে খাইনি, তার জন্য একটুখানি রাতেরবেলায় সিদ্ধ ভাত খাওয়াবো, ভাতের মধ্যে একটু আলু সিদ্ধ আর কি দিয়ে দিয়েছিলাম। তো এইটুখানি। আর আমাদের জন্য সকালবেলায় মানে দুপুরে যে রান্নাবান্না হয়েছিল, চিকেন ছিল, এই যে মটন কষা ছিল, মা রুটিও আর কি করে দিয়েছিল এইগুলো। বাড়িতে এসেই কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ সারলাম। আমি যেই মানে গোল্ডগুলো ডেলি ওয়্যার করি সেগুলোকে দেখো মানে রিঠার জলে ভিজিয়ে রেখেছিলাম, সপ্তাহে একদিন করে কিন্তু এগুলোকে রিঠার জলে ভিজিয়ে রেখে পরিষ্কার করি। তো যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, অনেকে দেখি সারা রাত ভিজিয়ে রাখে, আমি কিন্তু তা রাখি না, ঘন্টাখানিক ভিজিয়ে রাখি তারপর কিন্তু পরিষ্কার করিনি। তো সেটাই আর কি পরিষ্কার করে নিলাম। আর জলের কাজ করতে করতে না জলের আয়রনে এই জিনিসগুলো নষ্ট হয়ে যায়, মাঝে মাঝে একটু পরিষ্কার না করলেই নয়। দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে, একেবারে নতুনের মতো কিন্তু হয়ে গেছে। সো আজকে না শরীরটা এতটাই আর কি খারাপ লাগছিলো, তোমাদের সাথে আর কোনো রকম কোনো কিছু শেয়ার করতে পারলাম না, কি কেনাকাটি করেছি সেগুলো দেখাতে পারলাম না। অবশ্যই তোমাদের সেগুলো নেক্সট ব্লগে দেখাবো। সো বন্ধুরা দেখো কত কেনাকাটি করে নিয়ে এসেছি, সব তোমাদের দেখাবো নেক্সট ব্লগে। সো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের সাথে অবশ্যই দেখা হবে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।